ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকের আমরা ঈদের যে রাতটা অতিক্রম করছি, মুসলমানদের জীবনে এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতের বিশেষ একটা ফজিলত আমরা জানবো, পাশাপাশি আমাদের ঈদকে কেন্দ্র করে ঈদের নামাজের যাওয়া আসার যেই মধ্যে ঈদের নামাজের যেই সুন্নাতগুলো রয়েছে সেই সুন্নাতগুলো নিয়েও আমরা আলোচনা করব। এবং অনেক সময় ঈদের ব্যস্ততার কারণে মানুষ জামাতের প্রথমেই শরিক হতে পারে না, অর্থাৎ হয়তো ইমামের সাথে শরিক হতে পারে না বা এক রিকাত পায় না। তো তখন সে কিভাবে নামাজ পড়বে, এটা সহ আমরা নামাজের কিছু সুন্নাত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের জানা দরকার যে রাতটা আমরা অতিক্রম করছি এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতের যেই বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদের রাতে দুনিয়ার মানুষ তারা সব আনন্দে মগ্ন থাকে, তারা বিভিন্ন রকম হৈ হুল্লাস করতে থাকে, বিভিন্ন রকম তারা আনন্দ উদযাপনে মগ্ন থাকে। ঠিক এই অবস্থায় যদি আল্লাহর কোনো বান্দা ইবাদতে মগ্ন থাকে, তাহলে আল্লাহর নবী বলেন যে কিয়ামতের সেই কঠিন দিনে, মানুষের সেই দুশ্চিন্তার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদের রাতে যারা ইবাদতে মগ্ন থাকে, সেই কিয়ামতের কঠিন ওই ময়দানে আল্লাহ তাদেরকে নিশ্চিন্ত রাখবেন। এটা হচ্ছে এই রাতের বিশেষত্ব। তো আমরা এই রাতে আমরা আনন্দ বাদ দিয়ে যদি আমরা ইবাদতে মগ্ন থাকি, তাহলে এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। কিয়ামতের সেই ময়দানে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। এক। দ্বিতীয়ত হচ্ছে, ঈদকে কেন্দ্র করে ঈদের জামাত, আমরা অনেক সময় হয়তো কারো গোসল করতে দেরি হয়ে যায় বা বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে নামাজ হয়তো এক রাকাত পায় না বা ইমামের সাথে সাথে সে তাকবীরওয়ালা পায় না। তো এই অবস্থায় সেই মাসবুক ব্যক্তি কিভাবে ঈদের নামাজ পড়বে? ঈদের নামাজের নিয়ম এবং আমাদের পাঁচ ওয়াক্ত যে নামাজ, এই নামাজের নিয়মটা কিছুটা ব্যতিক্রম। তো পাঁচ ওয়াক্ত নামাজে আমরা যদি এক দুই রাকাত না পাই, তাহলে আমরা কি করি? সাথে সাথে তাকবীরওয়ালা আল্লাহু আকবার বলে আমরা ইমামের সাথে শরীক হই। কিন্তু ঈদের নামাজে যখন আমরা তাকবীরওয়ালা পাবো না বা এক রাকাত পাবো না, তো তখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমরা ইমামের সাথে, ইমাম যেখানে আছে আমি তখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাব এবং পরবর্তীতে ওই সময়ই আমরা তিনটা তাকবীর পাঠ করব। এবং যদি এক রাকাত না পাই, তাহলে দ্বিতীয় রাকাত যখন একা পড়বো, তো ওই সময়ে রুকুতে যাওয়ার আগে আরো তিনটা তাকবীর পাঠ করব। এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা হচ্ছে, আমরা ঈদ মোবারক বলি নামাজ শেষ হলে মানুষের সঙ্গে আমরা এই আনন্দ এটা ভাগাভাগি করি। এই যে নামাজের শেষে মুসাফাহা, মুআনাকা, কোলাকুলি করি, আমরা ঈদ মোবারক বলি। ঠিক এই জায়গাটাতে আমাদের লক্ষণীয় যে সাহাবা ইকরাম কি করেছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা যখন ঈদের নামাজ শেষ হতো, তো নামাজ শেষ হওয়ার সময়, নামাজ শেষ হওয়ার পরে তারা একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ করতো, তখন বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে চমৎকার একটা দোয়া, এর অর্থ হচ্ছে যে সারা রমজানে আমরা যে ইবাদত করেছি, আমি যে ইবাদত করেছি সেটাও যেন আল্লাহ কবুল করে, এবং তুমি যে ইবাদত করেছো সেটাও যেন আল্লাহ কবুল করে নেয়। এটা অত্যন্ত চমৎকার একটি দোয়া, যেটা সাহাবা ইকরাম পড়তেন এবং আমাদেরও এটা পড়া উচিত। তাহলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা আমরা নামাজের পরে কারোর সাথে যখন সাক্ষাৎ হবে, তো তখন আমরা এটা পাঠ করব। এবং ঈদ মুবারক বলা এটা অনুচিত বিষয়টা এমন নয়, এটাও আমরা বলতে পারি। যেমন আরব কান্ট্রিগুলোতে সেখানে বলা হয় ঈদ সাঈদ। তো যে দেশে যে প্রচলন, যদি কোনো ভালো বিষয় থাকে, তা ইসলাম সেটাকে মাইনাস করে না, তাহলে এটাও আমরা গ্রহণ করতে পারি। আর এটাকে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা অবশ্যই পড়ব। এর পাশাপাশি আমরা অনেক সময় মনে করে থাকি যে ঈদের নামাজ, যখন ঈদের নামাজে যেতে হবে নতুন কাপড় পরে, এটা সুন্নাত। আসলে বিষয়টা এমন না। সুন্নাতটা হচ্ছে যে আমাদের যেই পোশাকগুলো রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, মানে উত্তম যে পোশাকটা, হয়তো যেটা নতুন বা যেটা পরিষ্কার সুন্দর, ওই পোশাকটা পরিধান করে জামাতে শরীক হওয়া, এটা সুন্নাত। তো নতুন পোশাক পরতে হবে, বিষয়টা এমন নয়। এরপরে নামাজের সুন্নাত আরেকটি হচ্ছে, আমরা যে রাস্তা দিয়ে নামাজে যাব,
যাবো এক রাস্তা দিয়ে, আসবো আর এক রাস্তা দিয়ে। এবং কারো যদি রাস্তা একটাই থাকে তাহলে আমরা রাস্তার এক পাশ দিয়ে যাবো এবং আর এক পাশ দিয়ে আসবো। তাহলে এই যে যে রাস্তার ভিন্নতা বা পাশের ভিন্নতা, এটা আসলে কি জন্য, কি কারণে এটা বলা হয়েছে, সেটা হচ্ছে আমরা যদি ঈদের নামাজে এক রাস্তা দিয়ে যাই তাহলে কিছু মানুষের সঙ্গে দেখা হবে, আবার যদি আসার সময় অন্য রাস্তা দিয়ে আসি তাহলে আরো কিছু মানুষের সঙ্গে দেখা হবে, তাহলে আনন্দ কুশল বিনিময় করার একটা সুযোগ হবে, অর্থাৎ মুসলমান ভাইদের খোঁজ খবর নেওয়ার একটা সুযোগ হবে। ঈদ এটা আমরা মানুষের অবশ্যই খোঁজ খবর নিব, কে কোন হালাতে আছে এটা জিজ্ঞেস করব, এটার জন্যই আসলে এটা সুন্নাত করা হয়েছে। আর পাশাপাশি আমরা লক্ষ্য রাখবো যে আমাদের বাড়ির আশেপাশে তারা ঈদের দিনে আমি ভালো খাবার আমি খেতে পারতেছি এবং আমার প্রতিবেশী তারা কি ভালো খাবার খেতে পারতেছে কিনা, তো এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম সুন্নাত ছিল এবং রাসূলের নির্দেশনাটা এমন যে তুমি যখন ভালো কোনো খাবার তুমি ক্রয় করবা বা ঘরে মানে প্রবেশ করাবা, তো তখন যদি আশেপাশে মানুষ দেখে তবে তাদেরকে দাও, আর যদি তাদেরকে তোমার দিতে না মনে চায় বা তোমার যদি খাবারের স্বল্পতা থাকে তাহলে তুমি এটা লুকিয়ে ঘরের মধ্যে নাও। এমনকি গোশতের কথা বলা হয়েছে যে কেউ যদি যখন কোনো গোশত রান্না করে তখন রাসূল বলেছেন যে এই গোশতের মধ্যে যেন ঝোল বাড়িয়ে দাও, তাহলে বাড়িয়ে দিবা, কারণ আশেপাশের মানুষ কে যেন অন্তত ঝোল দিতে পারো যে তা রুটি দিয়ে খাবে। আর যদি গোশতের পরিমাণ কম থাকে বা দিতে মনে না চায় তাহলে সেটাকে আমরা ঘরে লুকিয়ে রান্না করার চেষ্টা করব, যেন মানুষ না জানে যে আমার ঘরে গোশত রান্না হচ্ছে, আমার ঘরের গোশত রান্না হচ্ছে, আর একজন মানুষ জানলো তারা তো খেতে মনে চাবে, একটা আফসোস। তো মুসলমানদের হৃদয়ে এই আফসোসটুকু দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো ঈদকে কেন্দ্র করে এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। এবং আরেকটি সুন্নাত হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে খেজুর খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছেন, তবে আমরা খেজুর খাবো মানে বাধ্যতামূলক না, আমরা যে কোনো ধরনের কোনো সুন্নাহ বা মানে কোনো মিষ্টি জাতীয় কোনো দ্রব্য আমরা খেতে পারি। এরপরে আরেকটা হচ্ছে রমজান আমরা অতিক্রম করলাম এবং এই রমজান এত গুরুত্বপূর্ণ একটা রমজান, এই রমজানে অনেক সময় আমাদের ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। তো এই ভুল ভ্রান্তি থেকে মানে মাপ নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর, এটা আদায় করব। আর সাদাকাতুল ফিতর এটা নামাজের আগেই আদায় করতে হবে এবং নামাজের পরে আদায় করলে সেটা আদায় হিসেবে গণ্য হবে না। তো এটা হচ্ছে ঈদের নামাজের কিছু সুন্নাত আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রত্যেকেই আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।